সেই ময়দানে রিসালাতের স্লোগান দিতে হবে। এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহু আকবার। আল্লাহ বলে হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আমি আল্লাহর উপরে এবং তার রাসূলের উপরে। ঈমান আনা লাগবে, শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিবের উপরে যে কোরআন নাযিল হয়েছে, এই নাযিলকৃত কোরআনের প্রতি ঈমান আনতে হবে। কেন? একটা কারণ, এই কোরআনটা হলো আমাদের সবার জন্য সংবিধান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই কোরআন এমন একটা গ্রন্থ, ওই গ্রন্থের ভিতরে দুইটা দিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। একটু ইকো দিয়ে দেন, সাউন্ডটা তুলে দেন। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেটা কল্যাণ করে সেটা তোমরা গ্রহণ করো, যা থেকে নিষেধ করা হয়েছে তা থেকে তোমরা দূরে থাকো। আপনারা জবান খুলে বলুন আমরা কি নামাজের পক্ষে না বিপক্ষে? তাইলে এটা কি কল্যাণের পথ না অকল্যাণের পথ? আল্লাহ বলছে যেটা কল্যাণ সেটা গ্রহণ করো, ঠিক কি না? এই জন্য যুবক, ওই কল্যাণের পথ